জগাইবাড়ি মাদ্রাসায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি। শুক্রবার সকাল 6 ঘটিকায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে জম্পুই জেলা মহকুমার আল জামিয়াতুল ইসলামিয়াতুল দলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন জগাইবাড়ি মাদ্রাসা এবং আল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ত্রিপুরা সাউথ জোনের উদ্যোগে জগাইবাড়ি মসজিদ, প্রমোদনগর মসজিদ সহ পার্শ্ববর্তী এলাকার সবকটি মসজিদে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি মাওলানা মুহাম্মদ জাকির হোসেন আল জলিলি বলেন, পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ রক্ষার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে হবে। একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের প্রতিটি ছোট উদ্যোগই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রকৃতির প্রতি সচেতনতা, দায়বদ্ধতা, ভালোবাসাই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। সবাই গাছ লাগিয়ে প্রকৃতি সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করার অনুরোধ জানান তিনি। হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গাছ লাগানো পরিবেশ রক্ষা মানবতার সেবাই এক মহৎ কাজ, যা ইসলামী সাদকায়ে জারিয়া বা প্রবাহমান সওয়াব হিসেবে গণ্য। হযরত মুহাম্মদ বলেছেন, কোনো ব্যক্তি গাছ লাগালে তা থেকে মানুষ, পশু বা পাখি যা কিছু খাবে সেটা তার জন্য কিয়ামত পর্যন্ত সাদকা হিসেবে লেখা হবে। বিশ্বনবী বলেছেন, প্রলয়ের মুহূর্তে তোমার কাছ থেকে যদি একটি চারাও থাকে তা রোপণ করো। রাষ্ট্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার অঙ্গীকার করতে সকলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার মুহতামিম তথা অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মাওলানা মুহাম্মদ জাকির হোসেন আল জলিলি। জগাইবাড়ি মাদ্রাসার এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী রমানন্দ দেববর্মা। এই ধরনের কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করেন তিনি। পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালন কমিটির সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক গোলাম মোস্তফা, আবু কাশেম মিয়া, বাহার মিয়া, মুর্শিদ মিয়া, আবু তাহের মিয়া সহ অন্যান্যরা। প্রমোদনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ভিশন 24। আজকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে এই জগাইবাড়ি মাদ্রাসার যে বৃক্ষরোপণ উদ্যোগে যে একটা প্রস্তুতি নিয়েছেন, তাদেরকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমরা সিপাহীজলা জেলার অন্তর্গত জম্পুই জেলা মহকুমার জগাইবাড়ি জামে মসজিদের সারা বিশ্বে আজকে 5ই জুনের যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে, এর সঙ্গে আমরাও আজকে জগাইবাড়ি জামে মসজিদে বৃক্ষরোপণ করছি। এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সমাজের ইমাম সাহেব মোহাম্মদ জাকির হোসেন আল জলিলি এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার মহল্লার যুবক বয়স্ক সবার উপস্থিতিতে আজকে আমরা মসজিদের সীমানায় বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ফলের গাছ আমরা আজকে রোপণ করেছি। আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে দেশ ও রাজ্যের সাথে জম্পুই জেলা মহকুমার অধীন জগাইবাড়ি এবং প্রমোদনগরে অবস্থিত আমাদের আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার পক্ষ থেকে আমরা যথাযোগ্য মর্যাদার সাথে আজকে এই বিশ্ব পরিবেশ দিবস বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা উদযাপন করতে যাচ্ছি। আমরা এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে সমাজকে এই বার্তা দিতে চাই, প্রতিটা বাড়ি, এলাকা, বাজার, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সর্বস্থানে আমরা সবাই যাতে যত্ন সহকারে আমরা বৃক্ষরোপণ দিবস, পরিবেশ দিবস উপলক্ষে আমরা বিভিন্ন ফল এবং গাছের চারা আমরা রোপণ করি। আমরা সকলের কাছে এই মাদ্রাসার পক্ষ থেকে আমরা বিশেষ আহ্বান, বিশেষ বার্তা সকলের কাছে দিলাম। আপনারা প্রত্যেকে জানেন, গাছ লাগান, প্রাণ বাঁচান। আমরা প্রত্যেকে অক্সিজেন নিতে হয়, গাছ থেকে আমরা অক্সিজেন নেই এবং আমাদের থেকে যে কার্বন ডাই অক্সাইড হয়
সেটা কিন্তু আমাদের গাছে গ্রহণ করে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আবার বিষাক্ত যে শ্বাস প্রশ্বাস সেটা গাছে গ্রহণ করে। এর জন্য গাছ লাগানো মানে আমাদের ভবিষ্যৎ সুরক্ষা দেওয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেছেন। যেমন যদি কিয়ামত এসে যায়, তোমরা প্রত্যেকে জানো কিয়ামত এসে গেছে, বিশ্ব প্রলয় এসে গেছে, এই মুহূর্তে তোমাদের কাছে যদি একটি চারা থাকে তোমরা সেটাকে লাগিয়ে দাও। গাছ লাগানো সওয়াব, সাদাকায়ে জারিয়া। আমি যদি একটি ফলের গাছ লাগাই, আমার এই গাছ বড় হওয়ার পরে বিভিন্ন পশু পাখি মানুষ খাবে ফল, সেই গাছটা আমার জন্য সাদাকায়ে জারিয়া হবে। আমরা সবাই আজকে অতিথিদেরকে নিয়ে আমরা বৃক্ষরোপণ করব, সবাই করুন, আমরাও করছি। সকলের প্রতি এই বার্তা।